আমরা, তুলে দেব আমরা, তুলে দেব আমরা। এই মুহূর্তে বাংলা ছাড় ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম ফাঁসি চাই ফাঁসি চাই হই হই রই রই নাস্তিকরা গেলি কই ওই নাস্তিক দেখা যা ওই সারিয়ার দেখা যা ওই রে ইমরান দেখা যা আইসে তোর বাবারা ওই রে ইমরান দেখা যা আইসে তোর বাবারা ওই রে লাকি দেখা যা আইসে তোর বাবারা ওই পতিতা দেখা যা আইসে তোর বাবারা ফাঁসি চাই ইমরান সরকারের ফাঁসি চাই নাস্তিকদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের ফাঁসি বন্যারা অনেক সুন্দর মহা সুন্দর আল্লামা শফিক একই আওয়াজ ভাইয়া বলে হাবিব বলে বন্ধু বলে বান্ধবী বলে সকাল সন্ধ্যা ঢাকাতে খুলনাতে রাজশাহীতে বরিশালে গলিতে গলিতে অফিসে আদালতে কোর্টে কচহরিতে সকালে সন্ধ্যায় রাত্রে সবাই বলো একই আওয়াজ হেফাজতের 13 দফা হেফাজতের 13 দফা একই সাথে আরেকজনে জানিয়ে দাও জানিয়ে দাও 13 দফা আদায়ে লক্ষ্যে আল্লাহু আকবার ইন্দ্রনা তুই গেলে ধুলা মারো তালে তালে আরিয়ার তুই গেলে ধুলা মারো তালে তালে তুমি তুই গেলে ধুলা মারো তালে তালে কার তুই গেলে ধুলা মারো তালে তালে কাটিকা তুই গেলে ধুলা মারো তালে তালে কাটিকা তুই গেলে ধুলা মারো তালে তালে ভাই ভাই রই রই নাস্তিকরা গেলি কই ভাই ভাই রই রই নাস্তিকরা গেলি কই কাটিকা তুই গেলে ধুলা মারো তালে তালে বাংলার তুই গেলে ধুলা মারো তালে তালে নাস্তিকরা কই নাই ধুলা মারো তালে তালে সকাল সন্ধ্যা নাস্তা কর একটা নাস্তিক কর সকাল সন্ধ্যা নাস্তা কর মুক্তির পায়গাম
মেনে নাও, ক্ষমতায় থেকে যাও, 13 দফা না মানলে অধিকক্ষণ নিয়ে যাচ্ছে। নিয়ে চলে যাচ্ছে ওদিক। প্রতিবাদের আগুন চলছে, চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সংগ্রামী জনতা, সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা লক্ষ্য করছি আজকের আমাদের বিক্ষোভ এই অবরোধের এই সমাবেশে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন চলমান হেফাজতে ইসলামের এই চলমান গণ আন্দোলনের অন্যতম উপকার লক্ষ কোটি তাওহীদি জনতার সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্য এখন দেব না, বক্তব্য বাইতুল মুকাররমের সামনে হবে। আমাদের দেশে একটা প্রবাদ আছে, ঠেলার নাম বাবাজি। হেফাজতে ইসলামের গণজাগরণ দেখে সরকারের টনক লড়ে গেছে। আমরা দরখাস্ত করে তাদের দরবারে গিয়ে কাল পর্যন্ত অনুমতি পাই নাই। রাত্রে 12টার সময় আমি পরিষ্কার বলে দিয়েছি, অনুমতি হইলে সমাবেশ হবে, না হইলে সমাবেশ। যদি অনুমতি না দেওয়া হয় আর যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এটার জন্য দায়ী হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে তারা নিজেরা আমাদের দরবারে আইসা অনুমতি দিয়েছে। বিকাল 3টায় বাইতুল মুকাররমের দুর্গে সপ্তাহ চত্বরে মহাসমাবেশ হবে। দুর্গায় আপনার এখান থেকে ঢাকার দিকে মার্চ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধুমাত্র আপনাদের কষ্ট, আপনাদের ত্যাগ, এটার সাথে আমরা একাত্মতা ঘোষণা করার জন্য আসছি, আপনাদের হালাত দেখার জন্য আসছি। রাজপথে আমরা এসেছি, রাজপথে থাকবো, দাবি আদায় হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে করে যাব না।
তৌহিদি জনতা হেফাজতে ইসলাম আজকে ঢাকা অবরোধের কর্মসূচি চলছে। আমরা আগে বলছি আমাদের আন্দোলন সম্পূর্ণরূপে শান্তিপূর্ণভাবে চলবে ইনশাআল্লাহ। আমরা ভাঙচুরে বিশ্বাসী না, জ্বালাও প্রাণে বিশ্বাসী না। আমাদের আন্দোলন হল সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং এই আন্দোলন হল ইমানি আন্দোলন। ইমানি আন্দোলনের সামনে কোনো বাধা টিকে না, এটা হলো বাস্তব সত্য। আজকের এই ঢাকা অবরোধ কর্মসূচি তার বাস্তব প্রমাণ। হাজারো বাধা বিবৃতি সত্ত্বেও আলহামদুলিল্লাহ আজকে ঐতিহাসিক ঢাকা অবরোধ হয়েছে। এখানে প্রায় 60 লক্ষ লোকের সমাবেশ ঘটেছে ইতিমধ্যে। আমাদের বিশ্বাস বৈকাল পর্যন্ত আশা করি 1 কোটি লোকের সমাবেশ ঘটবে ইনশাআল্লাহ। এবং আপনারা এখানে 2টার আগে জোহরের নামাজ আদায় করবেন। জোহরের নামাজ আদায় করে শান্তিপূর্ণভাবে খুবই সুশৃঙ্খলভাবে বাইতুল মুকাররমের গেটের দিকে রওনা হবে। অত্যন্ত সুবিন্যস্ত সুশৃঙ্খলভাবে, কোন রকমের উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলা পরিচয় দেওয়া যাবে না, কারো ক্ষতি করা যাবে না, কারো জুলুম অত্যাচার করা যাবে না। আমাদের যদি কোনো খোদা না থেকে আঘাত করে আমরা কারো গায়ে আঘাত করব না। শান্তিপূর্ণভাবে আমরা ইনশাআল্লাহ মিছিল সহকারে বাইতুল মুকাররমকে শাপলা চত্বর দিকে ইনশাআল্লাহ অগ্রসর হব। এখানে জোহরের নামাজ আদায় করে 2টার সময় এখান থেকে রওনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইমানি আন্দোলন সফল কাম করবেন ইনশাআল্লাহ। আমাদের আমির হেফাজতে ইসলামের সম্মানিত আমির তিনি যত সময় ঘোষণা না দেবেন এর আগ পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। তিনি যখন ওনার নির্দেশ ছাড়া আমরা সরবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল সহকারে 2টার আগে জোহরের নামাজ আদায় করে বাইতুল মুকাররম গেট ইনশাআল্লাহ রওনা হবেন। আল্লাহ পাক আমাদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলনকে সফলের পথে তৌফিক দান করেন। আমিন। ভাই কথাটা বলি, মনোযোগ দিয়ে কথাগুলো শোনা দরকার। আজকে সর্বপ্রথম আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে সেই ফার্মগেট থেকে সাবায়ার পর্যন্ত এই রাস্তাটা আজকে আমাদের জন্য দোয়া করতেছে। কি বলেন, ঠিক কিনা? কারণ কি জানেন, নাস্তিক যখন এই রাস্তা দিয়ে যায় তখন রাস্তা ফেটে যেতে চায়। যখন আল্লাহর ওলিরা রাস্তার উপরে বসছে রাস্তার ফাটতে চায় না। আজকে রাস্তাটা দোয়া করতেছে, আল্লাহ খুব ভালো ভালো মানুষগুলো আনছো। আমরা আলহামদুলিল্লাহ ওদিকে যখন যাব তখন বাকি রাস্তাও দোয়া করবে। আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম এই কথাটা বলে শেষ করি। প্রধানমন্ত্রী আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কি বলেন, ঠিক কিনা? কিন্তু ধর্ম ব্যবসায়ীকে এটাই বলে শেষ করি। ভাইরা আমার, আপনারা শ্রীগঞ্জ চিনেন? ভাইরা আমার, শ্রীগঞ্জ চিনেন? শ্রীগঞ্জের অভ্যাসটা কি? মুরগিকে আক্রমণ করে সেই মুরগি ধরে খেয়ে চিড়ে ফাড়ে খেয়ে ফেলা। কি বলেন? একদিন শ্রীগঞ্জ, ভাইরা আমার, একদিন শ্রীগঞ্জ রাস্তার কাছে বসে আছে। ভাইরা আমার, ওদিকে আমরা কান দেবো না ভাই। তো এই শ্রীগঞ্জ রাস্তার পাশে বসে আছে। মুরগিরা বলতেছে কি বাবা, এই শ্রীগঞ্জের ভয়ে আমরা ঘরের ভিতরে লুকায় থাকতাম, কিন্তু দেখি শ্রীগঞ্জ রাস্তার পাশে বসে আছে। কিন্তু মুরগিরা তাকায় দেখে শ্রীগঞ্জের মাথায় টুপি, গলায় তসবি। মুরগিরা বলে কি ব্যাপার, শ্রীগঞ্জের কেন গলায় তসবি, মাথায় টুপি? শ্রীগঞ্জ বলে মুরগিরা শোনো, কোনো ভয় নাই, অনেক অন্যায় করেছি, ধরছি, মারছি, চিরছি, ফাটছি, আর তোমাদেরকে করবো না। আমি তোমাদেরকে কিছু হিদায়ত দিতে চাই। মুরগিরা বলে বেশ ভালো কথা, শ্রীগঞ্জ আমাদের কাছে হিদায়ত দেবে তো কি করতে হবে? শ্রীগঞ্জ বলতেছে শোনো, আমি বুড়ো হয়ে গেছি, আর তোমাদেরকে কষ্ট দেবো না। আমার কথা হলো যাওয়ার আগে তোমাদেরকে কিছু শিখিয়ে যেতে চাই। কি শিখানো হবে? বলে যত মুরগি আছে সমস্ত মুরগি এক লাইনে থাকবে, আমি পিছনে থাকবো,
একটা স্থান আছে, ওখানে যেতে হবে, আমি তোমাদের কিছু তসবি শিক্ষা দিব। সব মুরগি চলে আসছে, কারণ শ্রীগড়ের মাথায় টুপি গলায় তসবি, সব মুরগি লাইন দিয়ে আসছে। কোথায় যেতে হবে? একটা গর্তের ভিতরে। বলে মুরগি আগে যাও, মুরগি আগে যাও। শ্রীগড় পিছনে যে গর্তের মুখটা আটকে দিয়েছে। এবার মুরগি বলে কি সর্বনাশ। শ্রীগড় বলতে, শোনো, বুড়ো হয়ে গেছি, ধরার শক্তি নাই, মারার শক্তি নাই, যে কয়দিন বাঁচি আটকায় খাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বলে দিতে চাই, শেখ হাসিনা 21 বছর কাটছেন, ভোটটাও দেয় নাই, কিন্তু আপনার মাথায় খিদাতে তসবি কিনে জনগণ থেকে ভোট আদায় করে মসজিদে বসে আবার সেই চিন্তা করছেন যে আমি আবার তসবি দেখিয়ে মাথায় ফিদাত করে আবার জনগণ থেকে কেটে কেটে ভোট আদায় করবো। সম্ভব? তাড়িয়ে তাদের পাঠিয়ে দেওয়া হবে। আহমদ শফি সাহেব ঠিক আছে কিনা? আপনার চক্রান্ত জনগণ বুঝে ফেলেছে। আর তসবি হাতে নিলে কাজ হবে না, মাথায় হিসাব নিলে কাজ হবে না। কি বলেন, ঠিক আছেন কিনা? আমাদের আহমদ শফি সাহেব আজকে আমাদেরকে বলেছেন যে আমরা ইনশাআল্লাহ স্বপ্ন চত্বরের দিকে যাব। ইনশাআল্লাহ আমরা যে অবস্থায় আছি, আমরা ইনশাআল্লাহ এখানে জোহরের নামাজ পড়ে স্বপ্ন চত্বরের দিকে গিয়ে যাবো। আল্লাহ আমাদের দেওয়ার জন্য দ্বিগুণ শক্তি বাড়াতে বলে আমি Direct action! আপনি যান। হ্যালো 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 حامد ومصلي ومسلما أما بعد সংগ্রামী সমবেত তৌহিদি জনতা, আজকে আমরা হেফাজতে ইসলাম মানে সেখানে প্রতিরোধ, সেখানে অবরোধ, সেখানে প্রতিরোধ চলছে, লড়াই চলবে, মুসলমানরা লড়বে, আলেমরা লড়বে, মুসলমানরা লড়বে, শেখ হাসিনার হাতিয়ার তাকবীর। হেফাজতে ইসলাম বাংলাদেশ দিচ্ছি লক্ষ কোটি জনতা, দাবি মাত্র 13টা।
উনি আছেন মাওলানা ফয়সাল। সংগ্রামী তো কারণ হাদিস শরীফে আসছে হাবিল কাবিল আদম আলাইহিসসালামের দুই সন্তান। হাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল, যার কারণে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ অপর একজন মানুষকে হত্যা করে, বিনা কারণে জুলুম করে, তার গুনাহের একটি অংশ কিয়ামত পর্যন্ত যত মানুষ নিহত হবে অত্যাচারিত হয়ে, তাদের ওই অত্যাচারী ওই তার গুনাহের একটি অংশ ওই কাবিলের আমলনামায় দেখা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শিক্ষানীতি চালু করেছেন। এই শিক্ষানীতির ফলে যত নাস্তিক তৈরি হবে, যত ইসলামের দুশ্মন তৈরি হবে, তাদের প্রত্যেকের গুনাহের অংশ আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত লেখা হবে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আল্লামা আহমদ শফির দাবি কি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। বলেন একজন হিন্দু ধর্মাবলম্বী সে যদি লেখে আমি মুসলমান, এটা তার এটা কি সঠিক হবে? যদি কোন হিন্দু ধর্মাবলম্বী মুসলমান পরিচয়ে কাউকে ধোকা দেয়, সে জেলখানায় যাবে, সে আইনের আওতায় আসবে। কাদিয়ানীরা তারা আর একজন নবী আবিষ্কার করেছে, গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছিল নিজেকে। জীবন দিতে হচ্ছে। আমি ব্যর্থহীন ভাষায় গণনা করতে চাই, হেফাজত ইসলামের কর্মীদেরকে আহত করে, নিহত করে, শহীদ করে তাদের পথের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই ইমানি আন্দোলনকে স্তব্ধ করা যাবে না, যায় না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বিগত নির্বাচনে ঘোষণা দিয়েছিলেন নির্বাচনের আগে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করব না। আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর আস্থা বিশ্বাসকে সংবিধান থেকে গায়ের জোরে বললাম, 2/3 মেজরিটি জোরে, গায়ের জোরে আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে আপনি সংবিধান থেকে মুছে ফেলে আপনার অন্তর থেকে ঈমানকে মুছে ফেলার ব্যবস্থা করেছেন। কারণ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস না থাকলে মুসলমান হওয়া যায় না। তাই তো
কাফির মুরতাদেরা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে ব্লগে লিখতে সাহসী হয়েছে। এখানে ক্ষান্ত হয় নাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অশালীন অব্যক্ত ভাষা ব্যবহার করেছে, যেগুলো ভাষায় ব্যবহার করা যায় না এমন গালিগালাজ লিখেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিতার নামে যদি কেউ কিছু বলে সঙ্গে সঙ্গে বিচার করেছেন 24 ঘন্টার মধ্যে এই দেশে। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কুলাঙ্গাররা লিখলো, কেন আল্লামা আহমদ শফীকে আন্দোলন করতে হবে, আপনি জবাব দিবেন। জবাব এখানে যদি না দিতে পারেন, মৃত্যুর পরে ওই মুনকার লোকেরা জিব্বা টেনে নিয়ে আপনার থেকে জবাব নেবে। যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকে, তোমার প্রভুকে, যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে জিজ্ঞাসা করবে মা তাকুল ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে, এই নবী এই ব্যক্তি সম্পর্কে কি বলো? মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই সোনার ছেলে ব্লগারের পক্ষ অবলম্বন করে ওই দিন মুনাফিকের মতো উত্তর দেবেন, হা হা লা আদরি, আমি জানি না, জানি না। জাহান্নাম হবে ঠিকানা। একথা আমার না, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বুখারী শরীফের সহিহ নির্ভরযোগ্য হাদিসের মাধ্যমে, অসংখ্য হাদিসের মাধ্যমে বলে গেছেন। আপনি যদি বিশ্বাস করেন মৃত্যুর পরে আবার উঠতে হবে, আপনি যদি আখিরাতে বিশ্বাস করেন, আপনি যদি বিশ্বাস করেন কবরের সওয়াল জবাব, মুনকার লোকের সওয়াল জবাব, প্রশ্নের উত্তর দিতে হবে, আপনি আপনার ভবিষ্যৎ চিন্তা করুন, আপনার নাজাতের চিন্তা করুন। আল্লামা আহমদ শফী আপনার শত্রু না, আল্লামা আহমদ শফী আপনার খায়ের খা, আল্লামা আহমদ শফী আপনার মঙ্গলাকাঙ্ক্ষী। আপনি ভুল বুঝেছেন, ভুল বুঝেছেন, ভুল বুঝার কারণ আছে। বাংলাদেশ আপনি এবার ক্ষমতায় এসে বিসমিল্লাহ বলে প্রায় 50-60 জন সামরিক অফিসারের জীবন শেষ হয়েছে আপনার কারণে। আপনি আসার পরে লক্ষ কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা এখানে ওই আপনার শেয়ার বাজার থেকে লুপ্ত রয়েছে, আপনার এগুলো কারা নিয়ে গেছে আপনি জানেন। আপনি সব কিছু সহ্য করতে পারেন, কারণ আল্লাহ এবং আল্লাহর নবীর মধ্যে আস্থার এইটা, আপনার আস্থার এইটা আপনি সংবিধান থেকে বাদ দিয়ে দিলেন, আর আপনার বাবার নামে কুৎসরণা করলে সেটাই এর মধ্যে দিয়ে দিলেন। এটা আপনার ইমানের পরিচয়। প্রধানমন্ত্রী সেই তাই নয়, শুধু তাই নয়, একের পর এক এই বাংলাদেশকে যারো সন্তানের দেশে পরিণত করতে চান আপনি। তাই অন্তত 25টি কোরআনের আয়াত বিরোধী সনদের স্বাক্ষর করেছেন, নারীর নীতি এই দেশে প্রবর্তন করেছেন, পাশ করেছেন, আইনে পরিণত করেছেন। আপনি কি জানেন না এর বৈধ হবে বাংলাদেশের জারদের লীলাক্ষেত্র? ইউরোপ আমেরিকার দিকে তাকান, আপনার ছেলেরা যেগুলো সেখানে থাকে, আপনি ভালো করেই জানেন, আমার থেকে বেশি জানেন, কম জানেন না। সেই দেশের পরিসংখ্যানে শতকরা 40 থেকে 50 সন্তান জারুর সন্তান, যার মায়ের বিবাহের আগে সন্তান পয়দা হয়। আপনি বাংলাদেশে আইনকে আইনে পরিণত করে কোরআন বিরোধী নারী নীতি বাস্তবায়ন পাশ করে বাংলাদেশকে যাও সন্তানের দেশে পরিণত করতে চাও। আর এখানে দোয়া করেন নারীর অধিকার, নারীর অধিকার। নারীদেরকে ব্যবসা বানায় নারীর অধিকার রক্ষা করা যায় না। নারীর ইজ্জত ব্যবসা বানায় হয় না। নারীর ইজ্জত হয় কুল বধূ, প্রিয় বধূ বলে।
এই স্লোগানরা যারা নারীদেরকে নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে অবৈধভাবে এখানে রাত্রি যাপন করে যে তাদের ওখানে আপনার খুব বেশি সহানুভূতি, তাদের সঙ্গে আপনার সম্পর্ক, তাই তাদেরকে খোলা ছুটি দিয়ে রাখলেন মিটিং করার, নিজেদের কথা ব্যক্ত করার। আর আমাদের পথে পথে আপনি বাধা সৃষ্টি করছেন আপনার গুন্ডা বাহিনী দিয়ে, আমাদের নবী প্রেমিক জনতাকে আপনি আহত করছেন, আপনার পেটুয়া বাহিনী দিয়ে তাদেরকে শহীদ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী মাওলানা আহমদ শফি সাহেবকে আপনি শত্রু মনে করেন না, তিনি কারোর শত্রু না, তিনি আল্লাহর ওলি, তিনি মুসলমানদের এবং মানব জাতির মানবতার উনি বন্ধু। তাই আপনাকে আহ্বান করেছেন মানবতা বিরোধী, সভ্যতা বিরোধী, শিষ্টাচার বিরোধী, স্বাধীনতা বিরোধী এই আইন নারী থেকে আপনি বাতিল করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, এই নাস্তিক ব্লগাররা এটা কি তাদের দোষ? আমি বলবো তাদের দোষ না। তারা কোরআন শেখে নাই, হাদিস শেখে নাই, শেখে নাই, দ্বীনি শিক্ষা পায় নাই। তাদেরকে যে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিকে 1911 সালে যখন লর্ড কার্জন ঢাকা ইউনিভার্সিটি বঙ্গভঙ্গের কারণে মুসলমানদের অসন্তুষ্টি দূর করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে যখন উনি ঘোষণা করেছিলেন, চিন্তা করেছিলেন ঢাকা একটা ইউনিভার্সিটি হওয়া দরকার মুসলমানদের পর্যাপ্ত মুসলমানদের উন্নতির জন্য, তখন কলকাতার হিন্দু বাবুরা বলতো মক্কা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিকে বলতো মক্কা ইউনিভার্সিটি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে দেখুন এই মক্কা ইউনিভার্সিটি আজ এখানে মুসলমান যারা পড়ে এবং পড়ায় তাদের মধ্যে মুসলিম আকিদা বিশ্বাস কতটুকু আছে, তাদের মাধ্যমে যে নতুন প্রজন্ম আসবে এরা তো নাস্তিকই হবে, এরা নাস্তিকই হবে। এই জন্য আমি মনে করি সমস্ত সরকার, এই সরকার আপনি ইসলামী সরকার বা শিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআন এবং সুন্নাহ শিক্ষাকে আপনি রহিত করে দিচ্ছেন, যাতে শুধু ঢাকা ইউনিভার্সিটি নয় স্কুল কলেজ থেকে নাস্তিক তৈরি হয়, আল্লাহকে জানবে না, রসুলকে জানবে না, এই ধরনের অবস্থা হবে। তাই আপনি শিক্ষানীতি এমন ভাবে করেছেন যে শিক্ষানীতি পড়লে, যে শিক্ষানীতির কারণে কোন একটি ছেলে প্রাইমারি থেকে আরম্ভ করে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ইউনিভার্সিটি সর্বোচ্চ ডিগ্রি নেবে, কিন্তু সূরা ফাতিহা পড়ার সুযোগ হবে না, সহি করে বিসমিল্লাহ পড়তে পারবে না। আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, নবী সম্পর্কে ধারণা অর্জন করা সম্ভব হবে না। এই শিক্ষানীতি আপনি প্রবর্তন করতে চান, এই শিক্ষানীতি আপনি প্রবর্তন করতে চান, এই শিক্ষানীতির কারণে, এই শিক্ষানীতি আপনি প্রবর্তন করে বাংলাদেশ থেকে দরিব শিক্ষাকে মুছে ফেলতে চান, উঠায় দিতে চান। বাংলাদেশে এই রাজীবের মতো পুরস্কার তৈরি হবে। আপনারা খামোশ হয়ে যান, আপনারা খামোশ হবেন, আপনারা খামোশ হয়ে যান, আপনারা শান্ত থাকেন। আল্লাহর রাস্তায় আমরা এসেছি, আল্লাহর রাস্তায় এসেছি, আমাদেরকে গুলি মারবে, আমাদেরকে জবাই করবে, আমরা পিছু হটবো না, এখানে ভয়ের কিছু নেই, এখানে অস্থিরতার কিছু নেই, যা করতে পারে তারা করবে। এই নাস্তিকদের দিন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা বসেন, আমি বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি
আরম্ভ করে সর্বোচ্চ ডিগ্রি নেবে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে চেনার উপায় নাই, ধর্মহীন শিক্ষা নীতি চালু করে মাননীয় প্রধানমন্ত্রী। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে সাথে তো পড়িয়ে গেছি টাকার বলে কিছু তো পুলিশরা দিছিল পুলিশরা দেখি কাটতে কোন জায়গায় আছে কোন জায়গায় অনেক